আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি হচ্ছে যে ফ্রি ক্যাশ নিয়ে। আমরা কদিন যাবৎ ফ্রি ক্যাশে কাজ করতে পারতেছি না। যে অফারে কমপ্লিট করি সব অফারে 7 দিনের জন্য পেন্ডিং রাখে। সো সবারই একই প্রবলেম। সো এই প্রবলেমটা আমি 2 দিন থেকে ফেস করতেছি, কারণ আমি এই 2 দিনে যা ঘাটাঘাটি করলাম, মানে সব কিছু এ টু জেড যা বুঝলাম, মানে আমার জানা মতে সেটা হচ্ছে যে আমরা যে আইপিগুলো ইউজ করেছিলাম প্রায় সব আইপিগুলোই ওই 7 দিনের জন্যই আপনার পেন্ডিং করে রাখতেছে। আমি প্রায় $3, $5, $10 পর্যন্ত একটা আইপি ইউজ করেছি, ডেইলি আইপি। সো সব আইপিতেই একই সমস্যা, 7 দিনের জন্য পেন্ডিং, মানে কোনো অফারই কমপ্লিট করা যাচ্ছে না। সো আমার জানা মতে এই পেন্ডিং রাখার একটাই কারণ যে আইপিগুলো আমরা 1-1.5 বছর থেকে ইউজ করতেছি, সেই আইপিগুলো ওরা আসলে সব কিছুই বুঝতে পারে যে কোথা থেকে ট্রাফিকটা আসছে, যে কী দিয়ে ইউজ করছে। কারণ আমাদের যে ভিপিএন ব্যান দেয় এবং ব্যান করে দেয়, সব কিছুতে ওরা কিন্তু বুঝতে পারে যে আসলে কোন আইপি দিয়ে করছে, কোন প্যানেলের আইপি দিয়ে করছে, ওরা সব কিছুই বুঝতে পারে। সো আমার জানার মতো এটাই বুঝলাম যে আসলে ওরা সব আইপি ওখান থেকে ব্লক করে দিয়েছে। কারণ ইউজার অনেক বেশি হওয়াতে যদি ওরাও তো কাস্টমারের থেকেই ওরা সব কিছু নেয়। সো কাস্টমার যদি স্যাটিসফাইড না হয় সেক্ষেত্রে তো ওদের লস। এই জন্য আমার মনে হয় যে এই সমস্ত যে প্যানেলগুলো আছে সবগুলোতে ওরা ব্লক করে দিয়েছে। আর এই যে আইপি আমরা ইউজ করতেছি এখন, যে সে আইপিতে এখন পেন্ডিংটা ছাড়ে, আবার পেন্ডিংটা কিন্তু রাখে না। অনেক সময় পেন্ডিংটা রাখে, আবার অনেক সময় রাখে না। সো এক বড় ভাই আমার থেকে প্রতিদিন নিত, মানে ফ্রি ক্যাশের নাম্বার নিত। কারণ আমাদের যখন পেন্ডিং রাখে সে প্রতিদিন, এই 2 দিনে প্রতিদিন 7টা-8টা করে আমার থেকে নাম্বার নিত, ফ্রি ক্যাশের নাম্বার। সো প্রথম দিন যখন নাম্বার নিল, পরের দিন যখন নাম্বার নিল, পরে ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই, এখন ফ্রি ক্যাশে তো কাজ হচ্ছে না, আপনি কিভাবে কাজ করতেছেন আমাদের একটু জানাবেন। পরে বললাম যে ভাই, আপনি কি নিউ অ্যাকাউন্টে কাজ করেন না ওল্ড অ্যাকাউন্টে কাজ করেন? কারণ ওল্ড অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলোতে আবার আপনার কনফার্ম হচ্ছে, কিন্তু পেন্ডিং কিন্তু রাখে না ওল্ড অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলোতে। আর হচ্ছে নিউ অ্যাকাউন্ট যেগুলো করতেছে সবগুলোতে 7 দিনের জন্য পেন্ডিং রাখতেছে। পরে যখন ওনাকে বললাম যে ভাই, আসলে আপনি নতুন অ্যাকাউন্টে কি কাজ করতেছেন? সে বললো যে হ্যাঁ ভাই, আমি নতুন অ্যাকাউন্টে কাজ করতেছি। পরে বললাম যে ভাই, আপনি কিভাবে কাজ করেন যে আমাদের পেন্ডিং রাখে, আপনার পেন্ডিং রাখে না? সে আমাকে একটা আইপি দিল। সো কোন প্যানেলের আইপি, সে আইপির নামটা আমি বলবো না। সো সে বললো যে আপনি এই আইপিটা ইউজ করে দেখেন, এই আইপি দিয়ে আপনার পেন্ডিং রাখে না, উইথড্র হয় এবং আপনার ভিপিএন মাঝে মধ্যে ব্যান দেয় এবং আপনার পেন্ডিংটা রাখে না। সো বললাম যে আপনি কী ফোন দিয়ে ইউজ করেন? সে বললো যে স্যামসাং ফোন। সো তারপরে আমি ইউজ করলাম, ওনার আইপিটা নিয়ে ইউজ করলাম। ইউজ করে দেখলাম যে সে প্রথমবার আমাকে পেন্ডিং রাখলো 7 দিন। পরে ভাবলাম যে ভাই, আপনার আইপি তো পেন্ডিং রাখলো, এখন তাহলে কী করব? পরে বললো যে আপনি কীভাবে কাজ করেন? পরে বললাম যে আমি হাইড অ্যান্ড সেটিংসে কাজ করছি। সো বললো যে আচ্ছা ঠিক আছে, আপনি রিসিট দিয়ে আবার কাজ করেন, আমি আপনাকে আবার আইপি দিচ্ছি। সো রাত্রেবেলা আমি আবার আইপি নিলাম ওনার থেকে। আইপি নেওয়ার পরে দেখি কাজ করলাম, হ্যাঁ কাজ হয়েছে, আপনার পেন্ডিং রাখে নাই, উইথড্র কনফার্ম হয়েছে, কিন্তু পরবর্তীতে আমাকে ভিপিএন ব্যান দিয়েছে। সো তারপরে ভাবলাম যে আচ্ছা এই আইপি দিয়ে কাজ হবে। পরে যখন নাম জিজ্ঞেস করলাম যে ভাই, আইপি প্যানেলের নাম কী, কারণ আমার তো গ্রুপ আছে, আমার ইউটিউব চ্যানেল আছে, সেক্ষেত্রে ওখানে তো বলা দরকার, কারণ সবাই অধীনে আগ্রহে বসে আছে। পরে বললো যে ভাইয়া না, এই প্যানেল আইপির নাম আমি বলতে পারবো না, আমিও অন্যজনের কাছ থেকে নেই, আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে নেই। সো আমি জানি না এই আইপি প্যানেলের নাম কি। পরে আমি সারাদিন খোঁজার পরে আইপি প্যানেলটা পাইলাম। সো পাওয়ার পরে আমার কখনো মনে হয় না যে এই আইপি দিয়ে আমরা কাজ করব বা এই আইপি দিয়ে কাজ হবে। সো মোটামুটি এই আইপি দিয়ে এখন দেখি যে সব থেকে এই আইপিটাই এখন বেটার কাজ করতেছে, আর অন্য কোনো ভালো মানের আইপি দিয়েও কাজ আপনার হইতেছে না। সো এজেল আর কি অনেকে বিগ মামা ইউজ করেছেন, ট্রুসক্স, টিসক্স, হ্যাঁ, তারপরে প্রক্সি লাইট, অনেক কিছু ইউজ করেছেন। সবগুলোই কিন্তু আপনার ব্যান দেখাচ্ছে এবং ওই 7 দিনের জন্য পেন্ডিং রাখতেছে। সো আমি বলবো যে আপনারা এই সমস্ত আইপিতে ট্রাই করেন। সো জাস্ট এটাই বলবো যে এই প্যানেল আইপি হচ্ছে আপনার
আইপি চেঞ্জ হয় না, শুধু পোর্টটা চেঞ্জ হয়। তো আপনারা একটু জেনে নেন যে আসলে এটা কোন আইপি হতে পারে। আর আমি এই নামটা জানি, কিন্তু আমি বলবো না, কারণ আমার এটা নিষেধ আছে। কারণ এত পরিমাণ ইউজার হয়েছে FreeCash-এ, আর আল্লাহ না করে আর কতদিন, মনে হয় 1 সপ্তাহ এই আইপি দিয়ে কাজ হবে না, কারণ এটাও পরবর্তীতে ব্যান করে দিবে। কারণ এটা এখনও ব্যান করে নাই, কিন্তু ব্যান করে দিবে আমার যতদূর মনে হচ্ছে। সো এই ছিল আর কি। আর আপনারা যে জিমেইলগুলো কাজ করেন, সেই জিমেইলগুলো একটু ভালোভাবে নাম্বার ভেরিফাই করার চেষ্টা করেন, ইউএসএন নাম্বার। সো দেখেন আমি এখানে $1 কমপ্লিট করেছি, আর ওইটা হচ্ছে $1টা হচ্ছে $1 না, আপনার একটা অফার কমপ্লিট করেছি, সেটা হচ্ছে পোকোচা লাইভ, ওখান থেকে এটা পেয়েছি। এটা কিন্তু আমার আজকেরই অ্যাকাউন্ট, ঠিক আছে, আমি কিন্তু আজকেই অ্যাকাউন্ট করেছি। সো দেখেন এখানে পোকোচা লাইভ 973 কয়েন অ্যাডকেট থেকে, এবং 4 ঘন্টা আগে কিন্তু আমি এই অফারটা কমপ্লিট করেছি। সো অনেকে জিজ্ঞেস বলবে যে এটা আপনার আগের অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট আপনি দেখাচ্ছেন, আইপি সেল করার ধান্দা করতেছেন। সো আমি দেখাচ্ছি যে এটা কবের আইডি, সেটাও আমি দেখাচ্ছি। এটা কিন্তু আমার আজকের অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে তো জেনারেলে যাই, এখানে দেখেন যে ডেট জয়েন্ট হচ্ছে 2022/03/28, আজকে কিন্তু 28 তারিখ। এটা কিন্তু আমি আজকেই অ্যাকাউন্ট করেছি। সো শুধুমাত্র এই আইপি দিয়েই আপনার এই কয়েনগুলো পেন্ডিং রাখতেছে না, আর অনেকের ফোনেই এই কয়েনগুলো কিন্তু পেন্ডিং রাখে। আমি বলবো না, 100% বলবো না যে সবার ফোনে এই আইপি দিয়ে আপনার পেন্ডিং রাখবে না। অনেকের ফোনে পেন্ডিং রাখে, আবার অনেকের রাখে না। তবে বেশিরভাগই এই আইপি দিয়ে কাজ হচ্ছে, মানে পেন্ডিং রাখতেছে না। আর দেখা যায় একটা উইথড্র দেওয়ার পর পরবর্তীতে ভিপিএন ইউজ দেখাচ্ছে। সো এই ছিল আর কি। আর এটা তেমন ভালো মানের আইপিও না। আমি শুধু এটাই বলবো, আপনাদের সব কিছুই বললাম, আর আপনারা কাজ করলে করতে পারেন। আমার থেকে আইপি নেওয়ার দরকার নেই, আপনারা যেখান থেকে পারেন সেখান থেকে আইপি নিয়ে। সো ধন্যবাদ।